প্রধানমন্ত্রীর বক্তব্যের পরিপ্রেক্ষিতে একবার সেখানে চলে যাই চট করে। তৃতীয়ত আমরা তো অবাক হয়ে গেলাম যে দেখলাম আমন্ত্রণ পত্রতে প্রথমে লিডার অফ অপোজিশনটাকে, বিরোধী দল নেতাকে, সেটা তো দুজন হলো। তো এটা আমরা একটু বুঝলাম যে আমরা কি ঠিক এতদিন বুঝতে পারিনি যে বিরোধী দল নেতাকে, কারণ আমন্ত্রণ পত্রতে দুজন ছিল বিরোধী দল নেতা। সে যাই হোক, তারা ঠিক করে নেবেন, মঞ্চে দুজনেই ছিলেন। কিন্তু তার সঙ্গে একজনের আবির্ভাব দেখলাম, তার নাম রভনীত সিং বিট্টু। এতদিনে আমরা জানলাম তিনি নাকি, আজকে জানলাম, রেলের MOS, মিনিস্টার অফ স্টেট ফর রেলওয়েজ। এতদিন আমরা জানতাম না। আমরা জানতাম এই মানুষটাকে, যে সদ্য লোকসভাতে যখন অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের এমপি, মহিলা এমপিরা প্রতিবাদ করছিলেন, তখন তিনি, এই রভনীত সিং বিট্টু, গিয়ে তাদেরকে ধাক্কাধাক্কি হেনস্থা করেছে। তবে না বুঝলাম যে যদি মহিলাকে আপনি অপমান করেন, ভারতীয় জনতা পার্টি তাদেরকে প্রাইজ দেয়। যদি আপনি মহিলাদের হেনস্থা করেন, আর বিশেষভাবে বিরোধী দলের যদি মহিলারা থাকেন, এমপিরা থাকেন, তাহলে আপনি আজকে মঞ্চে প্রধানমন্ত্রীর পাশে জায়গা পেলেন। আর এই রভনীত সিং বিট্টু, তিনি একজন শিখ। আজকে বাংলায় এসে কার সঙ্গে বসেছিলেন? এই যে দুজন বললাম লিডার অফ অপোজিশন, যাই হোক, তার মধ্যে একজন যে লিডার অফ অপোজিশন আমরা জানতাম, শুভেন্দু অধিকারী, এক সময় পাঞ্জাবি শিখদের দেখে বলেছিল তোমরা খালিস্তানি। কিন্তু রভনীত সিং বিট্টু, আপনি কিন্তু আপনার ईमानটাকে বিক্রি করলেন। अपनी अपना ईमान आपने बेच दिया। आप तरक्की ढूंढ रहे हैं, इसलिए जिसने खालिस्तानी बोला, शुभेंदु अधिकारी खालिस्तानी বলেছিল, শিখদের অপমান করেছিল, সেটা আপনার কাছে সেই সাহস ছিল না যে তাদের কাছে ক্ষমা চাও। সুকান্ত মজুমদার বলে, ডক্টর সুকান্ত মজুমদার, তিনি তার চপ্পলটা খুলে একজন শিখ পুলিশ কর্তা তার পাগড়ির উপর ছুড়ে দিয়েছিলেন। রভনীত সিং বিট্টু, আজকে আপনি তাদের সঙ্গে মঞ্চে বসে আপনি নিজের, যেমন বললাম,